কল্পনা কল্পনা জল্পনা শেষে এখন আজকে আমাদের সেই পিকনিকের সুসময় হলো। যতক্ষণ পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো স্বস্তি নেই, ঠিক আছে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। গাড়িতে উঠেছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছেন। আমাদের জহির ভাই, তার মহৎ উদ্যোগে আমি তো অনেক সন্তুষ্ট। चलाऊं गाड़ी रात के अंधेरों में, जख्मों को ले चलूं सफर के घेरों में। दिल का बोझ हल्का हो, बस दुआ है जो भी मांगा मैंने वो हकीकत बन जाए। আমাদের এখন নাস্তার ব্যবস্থা হয়েছে। आजा रिया नाया में चला चला चला, आंखें बंद भी चल रही है, तेरी यादों की लड़ी चल रही है। कभी कभी लगता है तू पास है, तेरी याद आता है बस ख्वाब है। तेरी मुस्कान जैसे चांद की रोशनी मुझको खुद से मिला दे। হ্যালো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়েছি আমাদের এই যে এখানে চা পান বিরতি দিয়েছে আর কি। তো আমাদের গাড়িটা ওই যে দেখেন, আমাদের ওই যে অনেকগুলো গাড়ি, অনেকগুলো গাড়ি নিয়ে এসেছি। হ্যালো ভাই, আর এই ভিতরটা যাব আমরা এখন। चला 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 दूर न रह तू अब, पास में आ पास में आ, आजा रिया नाया में चला चला चला। আমরা এখন পুরো কফি শপটার ভিতর আমরা 15 মিনিট টাইম পেয়েছিলাম। 15 মিনিটে 15 ঘন্টার আনন্দ করে ফিরে এলাম বাসের ভিতরে। चलूं सफर के घेरों में, दिल का बोझ हल्का हो, बस दुआ है जो भी मांगा मैंने वो हकीकत बन जाए। आंखें बंद भी चल रही है, तेरी यादों की लड़ी जल रही है। कभी कभी लगता है तू पास है, तेरी याद आता है बस ख्वाब है। तेरी मुस्कान जैसे चांद की रोशनी मुझको खुद से मिला दे, बस इतनी कहानी गाना प्ले। চলে এসেছি আমাদের গন্তব্যে। গন্তব্যের চারিদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখতেছি স্নো আর বরফের সমারোহ। পাহাড়গুলা পুরো বরফে সাদা হয়ে আছে। আমরা ভিডিওতে দেখেছিলাম এর আগে, এখানে আসার আগে। এখন সরাসরি দেখছি, এত ভালো লাগতেছে কি বলবো। পাহাড়ে উঠতেছি না, এই দেখেন পাহাড়, বরফের সমারোহ না দেখলে মিস, কারণ এটা আসলেই উপভোগ করার মতো একটা জায়গা। আসতে 80 মিটার এখনো উঠতে পারিনি, তবে আমি যে পর্যন্ত এসেছি, আমরা যে পিকনিকে যে ট্যুরে যে মানুষগুলো আসছি সবার থেকে উচ্চতায় এখন আমি। ওই দেখেন কত নিচে, দেখেন মানুষগুলো কত ছোটো ছোটো দেখা যাচ্ছে, কারণ তারা এখনো অনেক নিচে। আমি অনেক উপরে চলে আসছি। আমার ইচ্ছা আছে, আমার টার্গেট, আমি আরও উপরে উঠবো। ঠিক, আমি জানি এটা অতি সহজ বিষয় নয়, অনেক পরিশ্রমের একটা ব্যাপার। আর এই পরিশ্রমটা আমি শুধু করতেছি যে আমার লাইফের নতুন এক্সপিরিয়েন্স উপভোগ করতে খুবই ভালো লাগে। আমি কখনো এত উঁচুতে, অন্তত পাহাড়ি রাস্তা এবং সাথে বরফ, এটা কখনো হয়নি আমার ওঠা। তো আমি আজকে মনে মনে শপথ খেয়ে এসেছি যে এটার উচ্চতাতে আমি পৌঁছাবো, এবং সেটা কত মিনিটে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি খুবই কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু আমিও উঠবো, এটা আমার একটা ইচ্ছা। ওঠার একটা কৌশল আছে, কৌশলটা অনেকেরই জানা নেই। জানা থাকলে তার জন্য কম কষ্ট এবং কম পরিশ্রমের মাধ্যমে সে অনেক দ্রুত গতিতে উপরে উঠতে পারবে, যেমনটা আমি উঠেছি। সেটা হলো, দেখেন আমাকে দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে,
আমি একবার এদিকে মুভ হচ্ছি, একবার এদিকে মুভ হচ্ছি। এতে হবে কি, আমি যে উপরের দিকে উঠতেছি সেই অনুভবটা একটু কম হবে, আর আমি দ্রুত গতিতে কম এনার্জিতে উঠে যেতে পারবো। এই যে আমার ভাই ব্রাদাররা আসতেছে উপরের দিকে, এই চলে আসতেছে রে। অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত আমরা। অনেক উপরে উঠতে হইতেছে। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। অনেক আনন্দের শেষে এখন ফিরে যাওয়ার সময় হয়েছে, ফিরে যাওয়ার পালা। অলরেডি আমাদের বাস সিগন্যাল দিয়ে দিয়েছে, তোমাদের টাইম শেষ, তোমরা চলে আসো। তো আমরা খুব দ্রুত এবং সাবধানের সাথে এখান থেকে নামছি, কারণ এটা অনেকটা উঁচু। যদি এখান থেকে পা পিছলে যায় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, একটু অসচেতনতা দুর্ঘটনার কারণ হতে পারে। সো আমি খুব কেয়ারফুলি এখান থেকে নেমে যাচ্ছি। অবশেষে আমাদের বাসে চলে আসছি। ইয়ো ইয়ো মামা, এখন আমাদের বাস ছেড়ে যাচ্ছে, যেখানে আমাদের ভোজন বা খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটায়। আমরা সেই জায়গাটার এখানেই আমাদের পিকনিকের ভোজন পর্ব। আমরা এখন এখানে ভোজন করতেছি সবাই, বিরিয়ানি খাসির মাংস দিয়ে, সাথে পেপসি আর কোকোকোলা, যে যেটা পছন্দ করে। তো বিরিয়ানিটা সেই হয়েছে। কেমন হলো? আর দেখেন গ্রামটা, এই গ্রামটাও অসাধারণ একটা গ্রাম, দেখার মতো একটা গ্রাম। আমি তো মুগ্ধ হয়ে গেছি গ্রামের দৃশ্যগুলি দেখে। আর দেখেন এই যে আমাদের গাড়িগুলা অনেক সুন্দর, দেখার মতো। সব কিছু নিয়ে এই পিকনিকটা অসাধারণ হয়েছে। আর যদি না আসতাম তাহলে হয়তো জীবনের একটা জিনিস কমতি থেকে যেত।